যেই সকল ভাড়াটিয়ারা আমার নামে অভিযোগ করছে, নালিশ দিছে আপনার কাছে, তাদেরকে প্রত্যেককে প্রতি মাসে একদম মাসে 5,000 টাকা করে কম রাখবেন। এই যে আপনি 5,000 টাকা করে কম রাখবেন, সেই টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো। এরপরে দেখবেন তারা আর কোনোদিন অভিযোগ করবো না। কানের কাছে সে ট্রেন যদি হর্নও দেয়, হুইসেল বাজায়, তাদের কাছে কোকিলে সুর মনে হবে। কফর গেট করলো। কেকার গরম দেখছেন স্যার? কেকার গরম দেখছেন? এত টাকা কই পাই? আমি শিওর ঘুষ খায়, চুরি করে। থানে যামু, ওসি সাহেবকে কমপ্লেন দিমু যে ঘুষখোর আছে, আরে ধরে নিয়ে যান। তোর কথা শেষ হয়েছে? সে যে কইলো সে স্বাধীনতা, একটু কথা কইব, তুই শোনস নাই? হ্যাঁ, স্বাধীনতা হিগায়, আমরা স্বাধীনতা করি নাই। হ্যাঁ, যেটা কইতেছে এটা স্বাধীনতা না, এটা বদমাইশি। আচ্ছা তুই তুই তো শান্ত শোন, একটা জিনিস সবসময় মাথায় রাখবি। দুইজন মিলে যখন কোনো ঘটনা নিয়ে কথা বলা হয়, একজন যদি উত্তেজিত হয়ে যায়, আরেকজনকে শান্ত থাকতে হবে। ও ছোট মানুষ, ওর বাপ কত ভালো মানুষ দেখছো, একটা শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, তার ছেলে সেও তো শিক্ষিত। হঠাৎ করে তারে বলাতে একটু লজ্জা পাইছে, নিজের লজ্জাটা কাটানোর জন্য একটু ভাব দেখাইছে। আমাদেরই তো সন্তান, একটু ভাব দেখাইছে, দেখাক, ঠিক হয়ে যাব। শিক্ষিত ছেলে সমাজ হয়তো না। তুই শান্ত, তুই থাক। বিরাট জ্ঞান দিলে। একজন উত্তেজিত হইলে আরেকজন ঠান্ডা হইব, একজন উত্তেজিত হইব, আমি যদি ঠান্ডা হই আমারে তো পাড়ায় মারবো, আমি জানারামু। ও ভাই, এখনো জিম মেরে বসে রয়েছেন, রেডি অন নাই? আপনার নামা দিয়ে আমি খেপে যাব। রেডি অন। আজকে অফিসে যাব না। দেখো কয় কি, নতুন নতুন চাকরি, এখন যদি আপনি অফিসে না যান, অফিসে স্যাররা আছে না, কবি যে এই নতুন চাকরি করবে, সেই এখনো ডিউটি করে না, এ বাদ দাও, যে কোনো মুহূর্তে চাকরি চলে যাবে পারে। বাবা মা ঢাকায় আসছে, তাদের একটা সময় দিই। মার শুনলেও ভালো না। আমার বাবা মা ছাড়া আর কে আছে এখন? হ্যাঁ, কিছু হইলে না আমার দিক বিদিক ঠিক থাকে না, দুই চোখে আন্ধার দেখি। অফিসে যাইও আমি কাজে মন দিতে পারবো না। আচ্ছা বুঝলাম, কাজে নালি মন বসলো না, কিন্তু স্যাররা তো জানলো যে আপনি আইসেন, হ্যাঁ, আপনার ক্ষতি রইল না। আরে ভাই, আমি আছি না? হ্যাঁ, কাকির যা যা লাগবি কইছিলাম না যে আমি এমন একটা কাজ করি, এটা আমার নিজের উপরে, গেলি গেলাম, না গেলি নাই। আমি দরকার হলে কাকি যতদিন অসুস্থ থাকে আমি রিক্সা চালাবো না। কাকির যা যা লাগে আমি সার্বক্ষণিক থাকবো। হোসেন ভাই, আল্লাহর কাছে না শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। উনি আমারে অনেক ভাগ্যবান বানাইছে। এই পৃথিবীতে আমার কেউ নাই, কে আমার বাবা, কে আমার মা, ভাই বোন আছে কি নাই কিচ্ছু আমি জানি না। কিন্তু দেখেন, এই যে বাবা মা আমার ছোটবেলা থেকে বড় করছে, আমি একটা বারও মনে হয় নাই তারা যে আমার আসল বাবা মা না। এই যে এত বিপদের মাঝখানেও আপনি আমার জন্য যা করতেছেন, আপন ভাইও তো আপন ভাইয়ের জন্য তা করে না। হ্যাঁ রে বুকা, আমি তো কিছু করবেরই পারতেছি না, আমার তো সামর্থ্য নাই রে ভাই, আমার মন চায়, আমার আমার কিছু করার নাই। রেডি অন, চলেন। রাম, ও ভাই, রেডি অন ভাই, ওঠেন 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 তো, ওঠেন 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 ওঠেন। আমি আছি, চিনতে নাই ভাই, আছে। খাইছো ওষুধ? খাইছি। আচ্ছা, তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি, তুমি নিশ্চিন্ত থাকো। উমা উমা উমা, এইটা নিয়ে তোমার এত চিন্তা করার লাগবো না। আরে আমার ছেলে
ব্যবসায় দাঁড়াইতে পারলে 1 মাসে যে ইনকাম করবে সেইটা দিয়া পুরো গ্রাম কিনা ফেলাম। আপনার একটা কথা বলি, আমি যখন থাকবো না তখন আপনি খায়রুল রে নিয়া গ্রামেই থাকেন। না থাকি মানে কোথায় যাবা তুমি? কি সব বলো? খায়রুল যে ফুল গাছগুলি লাগাইছে ওই জায়গায় আমার কবর দেন। আরে রত্না, কি আবল তাবল কথা বলা শুরু করলা? হ্যাঁ, আপনি কিন্তু ঢাকায় থাকেন না, ওইখানে আমি একলা ভয় পাবো। মরণের পরে যদি মন পড়ে পাবি না, খুঁজা পাবি না আমারে। আপনি কিন্তু ঢাকায় থাকেন না, ওইখানে আমি একলা ভয় পাবো। কাছে পাইয়া ও রত্না, কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। আরে আন্টি নিপা, দেখো তো, হ্যাঁ কি সব কথাবার্তা বলতেছে। আন্টি কি হয়েছে আপনার? মন খারাপ করছেন কেন আন্টি? কেন কান্না করছো? আরে কি সমস্ত কথাবার্তা বলতেছে, এই সমস্ত কথাবার্তার কোনো অর্থ নাই। নিপা, নিপা, আয় নিপা। আপু, কিরা ডাকতেছে না? এদিকে আয়। যে আন্টির মন খারাপ। কি হয়েছে আম্মা? মন খারাপ কেন? কিছু খাবেন? মানে কিছু আনতে বলবো আপনার ছেলেকে? আম্মা, না সেটা বিষয় না, ওই হঠাৎ করে ও অসুস্থ তো, ও ও মৃত্যু চিন্তা করতেছে আর কি। আপা এটা কি? ভোলাবনের মতো কি সমস্ত কথাবার্তা। সেটাই, ডক্টর ডাকাইছেন না, ঠিক হয়ে যাবে আম্মা। মানুষ তো অসুস্থ হয়ই। নিপা একটু এদিকে আয়। ঠিক হয়ে যাবে আম্মা। যাও যাও, ডাকতেছে, যাও। আন্টি মন খারাপ করেন না। স্যার, ও নাবিলা, স্যার হ্যাঁ বসো বসো বসো। কি করতেছো নাবিলা? স্যার এই তো হাতে কিছু কাজ ছিল। হাতে এবারে কি কাজ? আমাদের তো প্রজেক্টগুলো অলমোস্ট ডান। স্যার তারপরও থাকে না, কিছু কাজ করছিলাম। না না, তুমি সব কাজ করলে তো হবে না, বাকি এমপ্লয়িরা কি করবে? আর তোমার তো পুরো টিমটা গোছাতে হবে না? একসময় তো তুমি এই বস হবে নাকি? স্যার আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি, আর তাছাড়া কাউকে ট্রাস্ট করতে পারি না। গুড, বাট আমি তো মনে করি যে আসলে নিজের কাজ নিজে করা ভালো, বাট নিজেকে তো সময় দিতে হবে। স্যার নিজেকে টাইম দিই তো। গুড, বাট আমি না নিজেকে সময় দিতে পারতেছি না। কেন স্যার? মানে কেমন জানি সবকিছু এলোমেলো লাগতেছে। স্যার কি বলেন, আপনার লাইফটা এত সুন্দর, সবকিছু এত সাজানো গুছানো, আমি তো আপনাকে ফলো করি স্যার, আপনি তো আমার আইডল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরেও না নাবিলা, মানে মানুষের এমন কিছু ব্যাপার থাকে যে সে কারোর সাথে শেয়ার করতে পারে না, নিজের সাথে নিজেকে ফাইট করতে হয়। স্যার এমন যদি কিছু থাকে যে সব জিনিস আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন না, আপনি আমার সাথে শেয়ার করবেন নির্দ্বিধায়। স্যার আমি সবসময় আপনাকে সাপোর্ট করব, আর এনি টাইম স্যার। তো এই যে আব্বা আম্মা বাড়ি থেকে আসছে, আম্মা অসুস্থ, আম্মাকে ডাক্তার দেখাতে হবে,
সে তার পাশে থাকতে হবে। এই যে তার পাশে থাকতে হবে, আমি না তার পাশে থাকতে পারতেছি না। কেন জানো? কেন স্যার? ভয়ে। কিসের ভয়? মানে আমার না ভয় হয় যে ডাক্তার যদি ভয়ঙ্কর কিছু বলে, খারাপ কিছু বলে, রিপোর্টে যদি নেগেটিভ কোনো রিপোর্ট আসে, এই ভয়ে আমি না দূরে দূরে থাকি। এই যে আমি দূরে দূরে থাকি সেটাও আমার ভালো লাগে না। আমার মনে হয় যে আমি কেন ওনাদের কাছাকাছি থাকতে পারতেছি না, এইটা আমাকে খুব কষ্ট দেয়। স্যার আপনি দায়িত্ব থেকে তো এভাবে পালিয়ে বেড়াতে পারবেন না। আর এটা তো স্যার আমাদের লাইফের একটা পার্ট, এটা তো স্যার মেনে নিতেই হবে না? ঠিক, এছাড়া তো কোনো উপায়ও নেই। আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা, মানে আমাদের জীবনে কেন এই স্যাড পার্টটা থাকবে? আমাদের জীবনে কেন মানে হ্যাপিনেস থাকবে না? সবসময় হ্যাপিনেস থাকবে, এটাই আমি চাই। স্যার স্যাডটাও কিন্তু আমাদের লাইফের একটা পার্ট। আর স্যাড না থাকলে তো স্যার আপনি বুঝবেন না যে আপনি হ্যাপিনেসটা তো তখন স্যার বোঝা যায় না। সো স্যাডটাকে কোনোভাবেই ডিনাই করা যায় না, এটাকে স্যার মেনে নিয়েই জীবনে চলতে হয়। আর জীবন তো স্যার সুন্দর। নাবিলা, তুমি একটা ওয়াইজ গার্ল, যাও কাজ করো। ওকে স্যার। আর স্যার আপনার যে কোনো সময় যদি আপনার খারাপ লাগে, যদি কথা বলতে ইচ্ছা হয়, স্যার আপনি আমাকে ডাকবেন। ইয়া, স্যার আমি সবসময় আপনার পাশে আছি। থ্যাংক ইউ। কি তারে গফুর? আসসালামাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তোর গেট খুলতে দেরি লাগে, এই অভ্যাসটা তোর গেল না? হ্যাঁ, কি দরকার ছিল ম্যাডাম আমার? তোর চেহারা দেখতে মাইছি, বুঝছ না? চেহারা দেখতে আইছেন একদিন পরে, কে একদিন মনে পড়ে নাই চেহারা? ওমাই গো, একদিন তোর কি আমার কথা মনে পড়ছে? কি কন? খালি দিনে মনে পড়ছে, সকালে দুপুরে রাইতে সবসময় আপনার কথা মনে পড়ছে। অত মিস করছস তুই? আমি দুয়ারে চাইয়াছিলাম কখন আপনি আসেন, কখন আপনি আসেন। একটা রিক্সায় বেল দেয়, কুরুম করে, আমি কইছি আইসে বোধহয় ম্যাডাম, আবার করে কুরুম, আমি করি আইসে বোধহয় ম্যাডাম। আরে আমার তো চোখটি কান্দ না পড়তেছে তোর কথা শুন না রে। আচ্ছা রে গফু, তুই তো দারোয়ান এই বাড়ির, বাড়িওলা। বাড়িওলার পরে সেকেন্ড পাওয়ার কইলাম তোর, বুঝছস? তোর পোশাক আশা কিন্তু ময়লা কে রে। ম্যাডাম এক সেট পোশাক বানায় দিছে আজকে 3.5 বছর, এটা পাল্টায় দেয় না। টুপি মুপি ছিঁড়ে গেছে, সিলাই করে চালাইতেছি। বিশ্বাস করেন, হে টাকার গরম দেখায়। আমি যখন ড্রেসের কথা কই তখন একটা হয় না, কি কমু কন, সেইটা ধুয়ে দেই, লঙ্গি পরে খাড়াই থাই, এটা হুগায়, তারপরে পরি। স্ত্রী কখন করুম কন? যদি আরেক সেট ড্রেস দিত তখন ঠিকই স্ত্রী করতাম। ও সান্দি সুল্লা টালহা বেডা কিপটা হয়ে গেছে গা। তুই বেতন বাড়াই দে। কইছিলাম তো, কই জায়গা তাহলে এনে থাকতি কে রে? তুই আমার বাইক সামলো। গ্রামে যাইতে ইচ্ছা করে না ম্যাডাম। গ্রামে যদি যাইতে আমি, তো গ্রামে তো আমারই সম্পত্তি আছে, আমার সম্পত্তি দেখাশোনা করতাম। ঢাকায় থাকতে ভালো লাগে। ঢাকায় অনেকদিন থেকে মনে হয় গ্রামের মানুষ সব ছোট লোক, ফইনি রোলা ফইনি। ও গ্রামে যায় তুমি থাকতে না, তুমি ডাহা শহরের ফই রয়ে থাকবা। তাও ডাহা শহরে গ্রামের মানুষ রাজা বাদশাহ বেড়া আইসে কথা কইতে। ম্যাডাম পোশাকের কথা যখন কইলেন, এই একটা আবদার করতে চাই। কিতা আবদার? এটা সুন্দর বাসনা বাড়াইছে এই নায়ক স্যারের শরীর থেকে, আপনার শরীর থেকে বেদ হয়ে যায়। আমার একটা ওই যে বাসনা স্প্রে দিবেন, পারফিউম। জি জি জি, এই শরীরে মাখার বড় শখ আছিল। তোর সান্দি সুলা টালহা বেডার মতো কিপটা নেহি আমি। হ্যাঁ, আমার দিলটা নরম, কলজাটা অত বড়। খারা দিতাছি, আজকে মনটা নরম। দিবেন না আমারে? ল ল, বিদেশি আমার দিলেন? বিদেশি, এটা বিদেশি। এটা চুমা দিই ম্যাডাম, খুশিতে খুশি হইলাম। ম্যাডাম কিছু টাকা দেন না, ব্যাগটা যখন খুলছেনি লাগবো। আজকে দিলটা আপনার নরম কইলেন না। তোর চান্দি সুলা টালহা বেডার মধ্যে কিপটা না, আমার দিলটা নরম, দিলটা বড়। তোর টেহাও দিয়ে যাই। দেন না। তারা তারা এই যে দর দর। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। আপনি একটু সালাম করি।
আসসালামু আলাইকুম। এই যে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কোন সময় আছেন? এই তো ওনে আইছি, তেরে হচ্ছে যারা দিতেছি। সালাম। হ্যাঁ, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তো উপরে ছিলাম। তো তুই জানোস না যে আমরা আসছি? না, আমি তো টের পাই নাই। খালামারে তো কইছিলাম যে এরপরে আইলে স্টেশনে নাই আমার একটা ফোন দিতে। খালামে তো আমার ফোন দেয় নাই। এই তো আদবটা দেই ইক্কা গেছো কা। আচ্ছা ব্যাকটিলো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেইস তুই এইটা আবার রুটি দিয়া মাইকা খাইস না, শৈল দিস। ছেলে দু ছেলে ছেলে গাই গুপুর বড় ভাই আইন। কি সুন্দর বাসনা গো। একটা বিষয় বুঝলাম না, দুনিয়ার বালা জিনিস দুনিয়ার বদমাইশ মানুষে কেন ব্যবহার করে? এর মতো একটা বদমাইশ বেটি কি সুন্দর সেন্ট লাগায়। হাই রে বিচার। আম্মা, নবা, এখানে কেন আছিস? ভালো, তুমি কেন যাচ্ছ? আম্মা, তেরে বলদি আচ্ছা আয়া পড়ছি তো, আয়া পড়ছি। আচ্ছা কেমন তো পাইবস? বাবা তুমি কেমন আছো? ভালো আছি নানুনি, তুমি কিরকম আছো? ভালো আছি। আজকে স্কুলে গেছো না? না আরে আম্মা বইলো না, যেই ফাঁকিবাজ হয়েছে বলতেছে যে শরীর খারাপ, অথচ এখানে বসে বসে গল্প করতেছে। ও ওমা আমার সই খেয়াল করছি না। আমার সইটা, আমার বিয়াইনটা কিরকম আছুন বিয়াই? আসছি, তুমি আসছি আপা। না বিয়াইন, আপনি কি শিওর আপনার মনটা বালা, শরীরটা বালা? আপনার সই এই যে আমি আয়ে পড়ছি, এখন দুজনে মিল্লা রাইতে বেলা গপসপ করাম, চা চুক চুক করে চুমুক দিয়াম, আর আপনি কোনো চিন্তা করুন না যে আপনি টিক মেরে দরবের সাহায্যে বয়ে থাকবেন। হেডে আপনার সুন্দর দেয়া যায়। আমি বান্দি আপনার সামনে খাওন ব্যাগটান হাজির করাম। আমার সই, আমার বিয়াই। বিয়াই একটু ভিতরে যাই। ও বিয়াই কোনো আমার রিপোর্ট আনতে গেছে। রিপোর্ট আনতে গেছে? ও আইব কুম্বালা? এই তো রিপোর্ট লইয়া। আমার চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমি চলো, তুমি একটু fresh ফ্রেশ হই বিয়াইন। হ্যাঁ হ্যাঁ, আইয়া আপনার লগে গপসপ করাম। আচ্ছা নানুমনি আইতাছি। এই যা বিকতে যা। আইজে মামা। তুই দিনটা পারি না, তো গেলে আম্মা আইও, আম্মা আইও। কি কাজ করাম আমি? হ্যাঁ আমার কিতা সংসার নাই, কাম কাজ নাই, তুই কিতা হইছে ক? আমারে খুললা কছে, আমার মাথাটা দূরে গেছে গা। ক কিতা সমস্যা? তুমি তো নিজের চোখেই দেখতেছো। হ্যাঁ 2 দিন পর পর এত এত মানুষ ভাল লাগে আম্মা? আমি নিজে যদি থাকি, নিজের মতো থাকি, ইচ্ছে হলে রান্না করলাম, নাহলে বাইরে গিয়ে খাইলাম। কিন্তু তারা আসলে তো আমার যত কষ্ট রান্না বান্না করতে হয়, দেখভাল করতে হয়, আর আমি চাইলেও তো বাইরে যেতে পারি না। মা এইটা তো সমস্যা। হ্যাঁ আরে মাইয়া মানুষ হয়ে জন্মিছো পৃথিবীতে, তুমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে থাকবা, তুমি বারে বারে ঘুরবা। আরে মায়ো, মাইয়া মানুষ হয়ে জন্মিছো না, শ্বশুর শাশুড়ি ননদ দেবর এরারে দেখভাল করবা, সন্তান জন্মিছে সেই সন্তানরে মানুষ করবা, মৃত্যুর আগ পর্যন্ত মাইয়া মানুষ সমস্ত কর্তব্য দায়িত্ব পালন কইরা তারপরে পরপারে যাইবা। এইটাই মাইয়া মানুষ জীবন। মাইও এই যে আমারে কি, আমারে দেখতে হিক, আমি কিতা বই রিসি দেশ? আরে বেডি মানু ওয়া ফুহুরে জাল মেলা মারছি, ওল দি আদাই তো বেচছি 4 মন। হ মুন্ডি কামলা বেডা খেত লাগাইছি 500 জন। এই 500 জন কামলা মুনি ট্যাকল দিছে কেডা? আমি। এলকাই বেডি মানুষ, শস্যা ধান গম আলু পিঁয়াজ ট্রাককে ট্রাক ডাহা শহরে কেডা ফাটাইছে? এই আমি এলকাই মাইয়া মানুষ। মারে দেখা হিক, আমারে দেখা কিতা তোর লান ফইনি লাগে? আমারে দেখতে দিহি মিনিস্টারের বোর মতো লাগে। তোর এই বেশ করে তুই ক, তুই আমার জি না? আম্মা তুমি তো জানো যে আমি এত কিছু পারি না। ও মায়া কি তো কো? আম্মা তুমি তো জানো আমি এত কিছু পারি না, তাহলে তুমি কোথাও পারো? কিচ্ছু তো আমি পারো না। অন তোমার বট গাছের খবর কিতা হিডা কও? বট গাছ? ও মায়া হ্যাঁ বট গাছ কেডা হ্যাঁ বিলে গেছে গা? তোর স্বামী 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 মাইয়া লোকের
বট গাছ হলো তার স্বামী, স্বামী যেদিন থাকবো না বট গাছও থাকে না। আমার তুমি তো জানো সবকিছু, তোমার সব বলছি না আমি। সে তো কথায় কথায় মিথ্যে কথা বলে, আমি তো আর ওকে বিশ্বাসই করতে পারতেছি না। কি করবো আম্মা বলো তো? আমার তো বিশ্বাস তো ঢুকে গেছে, আমার তো বিশ্বাস হয় না। ও কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি বুঝিই না আম্মা। আচ্ছা মু, তুই কি শিওর তোর জামাই অবিশ্বাসী কাম করে? আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস হয় না ওরে। এই যে ফইল্লা কথা তুই জানস না, তাইলে কি তা বিশ্বাস করতেইব তোর। বিশ্বাসের মধ্যে দিয়েই তোর স্বামীরে জয় করতেইব। খালি স্বামী না, বিশ্বাস করে এই দুনিয়াটাই জয় করতেইব। হ্যাঁ, বারবার ঠকবে, বারবার গাতাত করবে, তারপরেও বিশ্বাস করতেইব। এইটাই মানব জীবনের ধর্ম। তুই অবিশ্বাস লইয়া নিজের কলজার ভিতরেই তো শান্তি পাইতি না। তোর সারাক্ষণ মনের মধ্যে সন্দেহ থাকবো, চুক 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 করবি। হ্যাঁ, তুই ঘুমায়ও শান্তি পাইতি না। বিশ্বাস করবে শান্তি পাইবে, ঠকবে তাও শান্তি পারবে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের বিশ্বাস করবি, বুঝছস? আচ্ছা, ওহন একটা কথা ক, তুই কি শিওর যে বিয়ে বিয়ে আইন তোরে চাওয়ারের মতো খাডায়? না, ওরা ওরকম কিছু করে না। দরজা বলতি তোর কথার কোনো সমস্যাই আমি খুঁজে পাই না। কেন লিগা যে আমার ডাহস? আচ্ছা, জামাই তোর কাছে মিছা কথা কয়, জামাই রে তুই অবিশ্বাস করতেছস, এটা আমার উপরে ছাইরা দে। আমি আয়া ফুসছি না, দেখবে জামাই রে তীরের মতো সোজা করে লামু। আরে হ্যাঁ, আমার বলদি আমার আদরের মৌ হেরে কান্দাইবো আমার জামাইয়ে। আয়া ফুসছি না মাইও? হ্যাঁ, কিন্তু আম্মা আমার মধ্যে তো অবিশ্বাস ঢুকে গেছে, আমি কি করবো আম্মা? আরে আমার মায়ও, আমার শান্তি লাগে না আম্মা। আরে মায়ো, শান্তি আনতেইব মায়ো, শান্তি আনতেইব। আমার দেখো না, আমার জীবনটা কি সোজা আছিল? হ্যাঁ, খুব ফানির লাইন সোজা। মাইয়া মানুষ জীবনই এরকম। কথায় কথায় মিথ্যা কথা বলে আম্মা, যেটা দরকার নাই সেটাও বলে আম্মা। এই মো, তুই কইলাম হন আমারে এই যে আবেগি বানাই লাইতেছস। আমি কইলাম তোর কান্দা সহ্য করতাম পারি না, এটা তোর মাথা রাহন লাগবো। আমি আইছি ব্যাগটান সোজা করে রাখবো, আমার মায়ের চোখে পানি পড়বো আর বেহে শুয়ে থাকবো, ইতান হইতো না। অন বিয়ে বিয়ের কাছে যাই, মায়ও কান্দ না, কান্দ না, কান্দ না। লক্ষ্মী মায়ো, লক্ষ্মী মায়ো, আমার সব টান খুঁজা বানাই ফেলাম। আমি কইছি না আমি আইছি, সমস্যার সমাধান কেমন হইব তুমি দেখবা। কান্দ না মায়, যাই যাই বিয়ে বিয়ে নে কইব যে মাইয়া মাঝে কান্দে। যাই, ইটা কোনো বিষয়ই না, বুঝছস? মাইয়া মানুষের জীবন। ঠিক আছে, বিয়ে বেন কো বিয়াইন, বিয়াইন দিছি আমার বলদি রে যে তুই ঠিক বাইলে আমার বিয়াইনের সেবা যত্ন করছস না। আমার বিয়াইনের চেহারাটা মলিন লাগতাছে। এই বলদি ইয়েনোয়া, আসলে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলা তাই রে সকালে বিয়ালে সন্ধ্যায় রাইতে গেলে অর্ডার করবাই। আমার মাইয়া বান্দির মতো প্রস্তুত থাকবো, হাজির। এই ক হাজির থাকবি কিনা? তুই কি শিওর? বিয়াই আপনি ফুতের বৌলা, আপনারা সেবা যত্ন করেনি? করে করে। আপনি শিওর? আলহামদুলিল্লাহ। আমার আম্মা রান্না করে যাই। যাইতে রেখে যাইবে। মাইয়া মানুষ জন্ম হয়েছে রান্ধন করে থাউনি লিগা। যা। বিয়াই রিপোর্ট আনতে গেছে না? আচ্ছা, বিয়ে আইলেই গরু দুধের চা খাওয়াই। আইতে কোনো কষ্ট হয় নাই তো? না, কিচ্ছু কষ্ট হয়েছে না। ও হলদি আদা এইটান বেচছি মন কে মন। কয়েকটা মেডিসিন টেস্ট চেঞ্জ করছে। চলো। বাবা, আমার তো আসতে লেট হয়ে গেল, অফিসে একটু কাজ ছিল। দেখেছো রিপোর্ট? দেখাইছি তো। মারে আনো নাই? না, রিপোর্ট দেখাইলাম, তোর মারে লাগবে কেন? ও, ডাক্তার কি বলছে? ও নতুন কিছু ওষুধপত্র অ্যাড করে দিল, বললো খাওয়ায় দেখতে পরে কি হয়। ভয়ের কিছু নাই তো? তা তো কিছু বলে নাই।
আচ্ছা চল, আমি তোমার সাথে যাবো, তো মারে দেখে আসবো। তুই অফিসে যাবি না? না না, আজকে আর যাবো না। তো চল। চল চল, দাও আমার কাছে। কি ফাইজা, কলিং বেল বাজতেছে, খুলতে পারো না? বসে বসে গেট খেলতেছো। পাত্তাছি কি যাও, এই যাও ইউ। কি বললো ডক্টর, কি বললো আব্বা? ওই কিছু ওষুধপত্র পরিবর্তন করে দিল। ঠিক আছে তো? বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন আসছেন বেন সাহেব? আমি তো আইছি কতক্ষণ ধরে। আমি তো বিয়াইনের শরীর খারাপ শুন না, আমি তো ফকির লাইন ছুটে খুব ভালো করছেন, খুব ভালো। যে এলকা এলকা আপনারা কিতা করবাইন। আমি তো অস্থির হয়ে গেছি গা বিয়াইন। দেশে কত কিছু থুয়া ফুরছি, 500 মুনি কামলা লাগাইছি, ব্যাগ টান ফালাই তুই যে আগে আমার বিয়াইনটা দেখ। বসেন বসেন। আপনি বলছে খাইরুল কিরকম আছো বাজান? আছি, আপনি ভালো আছেন? হ ভালো আছে তো। তোমার আম্মার লগে লগে থাইকু করলাম, হ্যাঁ বুঝছো? বস। আচ্ছা আমাকে দেখেছো আমি এখানে কেমন আছো? আমি ভালো আছি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আমি ভালো আছি, তুই? এই যে তোমার রিপোর্ট নেই, ডাক্তার ওষুধ দিছে, তোমার চিন্তার কারণ নেই, খাইলে ঠিক হয়ে যাবে। বাবা আমি তাহলে যাই, এত মানুষ এখানে, আবার সমস্যা। তো কি হলো, বস তুই, আর কি আছে, যাবি, সময় এলে যাবি। পানি লইছে, পানি খাই। কিতা কয় খাইরুল, তুমি যাইতা কেরে? এটা কোনো কথার কথা কইলা? তোমার মা অসুস্থ, তুমি সুদিনে থাকবা, দুর্দিনে থাকতা না। কেমন থাকবে? আরে আমার দেশে অত টান, পাহাড় পর্বত সব ফালায় তুইয়া আমি ফকির লাইন ছুটে পড়ছি। আর তুমি ফুলা বিআইন রে সান্ত্বনা দিতা না, সাহস দিতা না। আরে মা দুঃসময়ে ফুতে যদি মার মাথা আত্মা কয় যে মা তোমার কিচ্ছু হয়েছে না, মার কলজাটা লগে লগে ঠান্ডা হয়েছে বাজান, বুঝছো? আছে আছে আছে। হ্যাঁ, তা আমি কিচ্ছু খাইবাইন? না ঠিক আছে, রং চা করে দিব না? না কিছু খাবো না, থ্যাংক ইউ। আচ্ছা আমি দেখি কিতা করতাম পারি, বল। আরে তুই থাক, উনি আসতে তোর অসুবিধা কোথায়? আছে থাক কি। আঙ্কেল খাইরুল আন্টি আম্মাকে বলেছে না যে তার অতটা কাজ, সে অতটা কাজ ফালাইতে এখানে এসেছে, এটা একদম মিথ্যা কথা বলেছে। আমার কোনো কাজই নাই, আমার বেকার, খালি আপা ফোন দিয়েছে এর জন্য এসেছে। আর আমাকে বলেছে এবার থেকে আমি কিতা করাম নবাব, হ্যাঁ এতটি মানুষ তাকুন কই, আমার খুবই বিরক্ত লাগে। এই কথা তো আমি আর আপনাদেরকে বলতে পারবো না, না কারণ আমাকে নিষেধ করেছে। হ্যাঁ বিয়াই জি, কিতা খাইবেন কন্যা কে রে? চা খাইতে পারি একটু? জানোই না কিসে অস্থিরের মধ্যে আমি পড়ছিলাম, এমন ডরাইছিলাম মা ঘুমা, আমার মনে হয় যেন ঘর বাড়ি সব ফালাইয়া থুইয়া আমি কোন সময় আমার শোয়ের কাছে আইয়াম, আমার শোয়ের শরীরটা কেমন জানবাম। আরে হাল্লা বাসায় হোক। আমি ভাবছি কি ডরাইছে, মনে ঠাডা পড়ছে। এত কথা ঘুষকে রাগ রাগ। খাইরুল তুই বসে আছিস কেন? খাস না এখনো? কি ব্যাপার, ও বসে আছে কেন? কোন সময় তোর খাওয়াই দিবা না? ভাইয়া উনি তো তোমার জন্যই বসে আছে, আসো বসো, খাও, একসাথে খাই সবাই। এই চুপ থাক, তুই খা। ভাইয়া তুমি বসো, আমি সোফা যেয়ে বসি। আরে সবাই বসতে হবে কেন? খাইতে বসছস, খা, এইখানে খাওয়া যাবে। এই শহীদ বসো তো, তুমি বসো।
বসো। দুলাভাই, তুমি কাইরুলের সাথে বসে এক টেবিলে খেতে চাচ্ছ না, এটা ডিরেক্ট বললেই তো হয়। তোরে কইছি না খাওয়ানোর টেবিলে তোর রক্ত কোত্তাকে রে উকালতি তদন্ত করতে হয়েছে কেডা খাইবো না উকিল সাপ যা তোর ফের তুই ইয়ে না যা বয়ে খাবি যা পাইজানা নুনি খাইতে আয়ো পাইজা ওরা নুনি বউ প্লেট এখানেই তো ভালো, সিংহাসনে বসে কাটছি, কি মজা। শহীদ, জি আব্বা। আমি ভাবতেছি যে তোমার মায়ের তো ডাক্তার দেখানো হয়ে গেল, তো কালকে সকালে গ্রামের উদ্দেশ্যে চলে যাব। উমা বিয়াই কিতা কইন আপনি বিয়াইন রে হবে মাত্র ডাক্তার দেখাইলেন রিপোর্ট দিছে ওষুধও বদলাই দিছে অহনকার নতুন ওষুধ খাইয়া কি অ্যাকশন রিয়াকশন হয় হেটা দেখা তারপরে না যাইবাই কয়টা দিন থাকুন আরাম করুন রোগী সুস্থ হোক। ওটা গ্রামে থেকে বোঝা যাবে, আসতে তো আর বেশি সময় লাগে না। আব্বা মা তো ঠিকই বলছে যে আমার ওষুধ চেঞ্জ করে দিছে, অ্যাকশন রিয়াকশন হইতে পারে। আর তখন যদি হয় তখন কি করব? হুট করে তো আর ডাক্তার পাওয়া যাবে না, ঢাকা আসা তো টাফ। আরে বাবা, তুমি চাইলেই তো হবে না। আম্মা তো বলছে যে আমার ঢাকা শহরে থাকতে ভাল লাগে না, দম বন্ধ হয়ে আসে, তাই না আম্মা? হ্যাঁ, আমি তো পারলে আজকেই চলে যাই। বিয়াইন কিতা কম আপনাদের চিকিৎসা করণ লাগতো না? করে দেবো বিয়ে এখন জানিয়েছে কটা দিন আরাম করুন দেখুন ওষুধপাতি খাওয়াইন তারপরে দেন। আমারে দাও না আব্বা, আব্বা খালি খাইতেছে দাও, ঝুলছুন দাও। কিছু লাগবে না, ঠিক আছে ঠিক আছে। যা, সাবধানে যাবি, হ্যাঁ ঠিক আছে, যা। বাবা, এর করে তুমি ঢাকায় আসলে ইনশাল্লাহ তুমি আমার বাড়ি দেখবো। আরে সেটা দেখা যাবে নে, তুই এইগুলা নিয়ে মন খারাপ করিস না, হ্যাঁ? আর ও তো এরকমই। সেটা তো আছে, কোনো কিছু লাগে তুমি খালি আমার একটা ফোন করো, সাথে সাথে আমি ম্যানেজ করে, ঠিক আছে? কোনো ধরনের সমস্যা হলে খালি একটা ফোন করো। আচ্ছা, তাহলে আমি যাই, হ্যাঁ? এই যে খাবারটা একটু নিয়ে যাই। খাইলাম তো, এটা আপনার জন্য না, হয়তো খোঁজেন না এর জন্য। বাসায় রান্না আছে। কি রান্না করছেন না করছেন নিয়ে যান না। নে নে, যখন দিতেছে নিয়ে যা। ওজেন রে বলিস যে যে খাবার পাঠাই দিছে নিপা, হ্যাঁ? যা গেলাম। যা। শোন, ভালো মতো থাকবি, হ্যাঁ? যা। খান খান খান, স্যার বাড়িয়ে দেবেন, দরজা খুলে দিই। সমস্যা নেই, খান। দরজা খুলে দিই স্যার, আর সমস্যা নেই, খান না, আমার দেরি হবো তো। ও দেরি হবে না। কি দিয়ে খাইতেছেন চাচা? স্যার পটল রাঁধছি আর 3 পদের ডাল 1 লগে রাঁধছি, মসুর ডাল খেয়েছি, ডাল মাসকালের ডাল। স্বাদ হয়েছে স্যার, খুব স্বাদ হয়েছে। চাচা দাঁড়ান। স্যার আপনি খাইছেন? হ্যাঁ, আমি উপরে খাইছি। চাচা এই যে এইখান থেকে আপনি 1 টুকরা নেন। মাংস কার লেগে স্যার? বাসার জন্য আমার দিছিল। বাসার লেগে দিয়েছে, বাসায় দিয়েন, আমারে দিবেন কে? চাচা আমার বাসায় রান্না হয়েছে আর আমি উপরে খাইছি, 1 টুকরা নিলে কোনো সমস্যা হবে না, আপনি নেন। আপনাকেও খাওয়ানো আমি নিব স্যার। আর দূরও নেন তো আপনি। বিরাট টুকরা তো, মুরগির মাংস। কেমন লাগতেছে স্যার আপনার খাওয়ানো? আমি খাইতেছি। এটা কোনো ব্যাপার না চাচা, আল্লাহ যদি আমার সামর্থ্য দেয়, আমার যখন নিজের কোম্পানি হবে, আমার কোম্পানিতে আমি আপনার একটা চাকরি দেবো,
আপনার আমি আমার সাথেই রাখ। স্যার আমার চিন্তার লগে আপনার চিন্তা কেমনি মিলল? আমিও তো সেই চিন্তা করছি স্যার। আমি চিন্তা করছি আপনি যখন অনেক বড় অফিসার হইবেন, আপনার হাতে যখন অনেক চাকরি থাকবো, আপনি যখন দুনিয়ার মানুষের চাকরি দিবেন, তখন আমি আপনার কাছে একটা চাকরি চাম, আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনার লগে চাকরি করুন স্যার। কেমনি মিলল স্যার? আপনার চিন্তা আমার চিন্তা এক। চাচা, আপনি আমার জন্য খালি একটু দোয়া করে দোয়া তো করি স্যার। তো স্যার আমি খাই নিতেছি তাড়াতাড়ি। খান খান সমস্যা। স্যার তোমাকে খুব স্বাদ হয়েছে। ও, একটা কথা বলবো? বলো। না, তুমি রাগ করবে না তো? রাগ করবো কেন, বলো না। না মানে ধরো যে আমার একটা কিউরিসিটি থেকে জিজ্ঞেস করছি বলো। মানে আমার আব্বা আম্মা আসলে কি তোমার কোনো মানে ডিস্টার্ব ফিল করো তুমি? এটা কি ধরনের কথা? না না, তুমি রাগ করো না, মানে আমি জাস্ট কিউরিসিটি থেকে জানতে চাচ্ছি। এই যে ধরো যে মানে মা বললো যে থাকতে, আমিও বললাম যে থাকতে, তুমি করলে কি তাদেরকে একদম আগায় দিলা গ্রামের দিকে, সেই জন্য বললাম আর কি। আমি আগাই দিলাম মানে? তুমি মানে আমি ঠিক বুঝলাম না বিষয়টা। আমি বলছি তুমি আমাকে কি জিজ্ঞেস করো, তোমরা আমাকে কি জিজ্ঞেস করো যে উনি ঢাকায় থাকতে চায় কি চায় না? আসতে কি আসতে? আরে বউ, তুমি সিরিয়াস বলছো? সিরিয়াস হবো না? তুমি অপমানজনক কথা বলবে, আমি সিরিয়াস হবো না? আরে বাবা, আমি তো ফান করে বলতেছি। কি ফান করে বলতেছো? কিসের ফ্রেন্ড? এরকম ফ্রেন্ডের আমার দরকার নাই। যে ফ্রেন্ড হাসতে হাসতে আরেকজনকে অপমান করে, এরকম ফ্রেন্ডের আমার কোনো দরকার নাই। সে কোনো ফ্রেন্ডের পর্যায়ে পড়ে না। বাবা, তুমি একটা জিনিস খেয়াল করেছেন, জাস্ট ভিতরে পুরো আগুন লেগে গিয়েছে। কথা বলে রাগ হবো না? ভাই আর আপার ঝগড়া আমার যে কি চুইট লাগে আমি আপনাকে বলে বুঝতে পারবো না। তুমি সামলাও না। আর কি হলো, কথা কথা খালি তুমি চেতে চেতেছো। তুমি কি কথা কথা চেতে যাচ্ছে? এই বললাম যে আব্বা আম্মা আছে, তুমি কেন চেতেছো ভাই? কি চেপের কথা বলে আমি চেতবো না? তো আমি কি তোমার সাথে শেয়ার করবো না? কি শেয়ার করো তুমি আমার সাথে? তো তোমার সাথে কথাই বলা যায়। বললো না কথা, ঠিক আছে, আমি থাকবো না এখানে, যাও। বললো না কথা। সবসময় একটা ভুল বুঝে বসে থাকবে। এই দুলা ভাই, তোমাদের ঝগড়ায় কে জিতলো, তুমি নাকি আপা? তো আছে কিভাবে ঘুমাবো? তোমাদের ঝগড়ায় কে জিতলো আর কে হারলো এই উত্তেজনা আমার ঘুমিয়ে আসতেছে না। না, ওই যে তোর আবার একটু জোরে কথা বলে তো, এই আর কি, ওই পানি খেতে আসছি। আঙ্কেল পানি খেতে এসেছি, গলা শুকিয়ে গিয়েছে ঝগড়া করতে করতে। চলো যাও ঘুমাইতে আসো। যাও বলছি, যাও। আরে আসো না। গরু মেরে জুতা দান করতে আসছো? আমি তোরে ঘুমাইতে আসতে বলছি, বুঝো না সেটা কথা তুমি? এই শহীদ, এ কি শুরু করছো তুমি? রাত নাই দিন নাই, হ্যাঁ? এটা কি জাতীয় অসভ্যতা? আরে তোমাদের কারণে পাড়া প্রতিবেশী রাত্রে ঘুমাইতে পারে না, এইখানে তারা বিচার আচার নিয়ে আসে। তোমার মধ্যে কি শিক্ষা বলতে কোনো জিনিস হয় নাই? তুমি কি মানুষ হবে না? এইভাবেই চলতে থাকবে নাকি? তোমার ঘরে তোমার মা অসুস্থ, একটা বাচ্চা মেয়ে আছে, সেটা তোমার মাথায় থাকে না? রাত নাই দিন নাই এরকম ঝগড়াঝাটি করো, মানুষের সামনে মুখ দেখাতে পারি না। তুমি যে আমার ছেলে, এই কথাটা বলতে তোমার ঘৃণা লাগতেছে এখন। ছি! বিয়াই, জামাইয়ের কোনো দোষ নাই, দোষ হইলো আমার মাইয়ার। এই তোর আমি কিতা শিখাইছি? হ্যাঁ, এইটা শিখাইছি। আরে রাত্রে বেলা জামাইরে ঘুমাইতে দেস না, ফিনি মশার মতো তার কানের ধারে ব্যান ব্যান করস। হ্যাঁ, তুই কি তা মশার সাথছস? আরে তোর শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে উপস্থিত, তোর একটুখানি লজ্জা শরম নাই? হ্যাঁ, মাঝ রাত্রিতে উঠটা জামাই লোকে কিতা শুরু করছস? এই মাপসা সরে কর। আমি তো সরি বলতে যাচ্ছিলাম, কোনো সব সময় আমাকে অপমান করে কথা বলে। ও অপমান? আরে বাপরে, মান সম্মান বেরি দাও। যদি অপমান বোধ থাকতো তাহলে ওরের কাছে মাছ লাতিতে অতগুলি কথা শুনতি না। আমার মান সম্মানটা কোথায় রয়েছে? হ্যাঁ, এই মাপসা, ওর ওরের কাছে ও মাপসা ভিতি
বের কাছে মাপ চাবি। সরি আমি সরি। বস্তির মাতারি হইছস। বাট সরি। যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও, 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 যাও। সংসার ঠিকভাবে করবে, যদি করতে মনও না চায় তাহলে একেবারে ফাঁস লইবে গলায়। এই জামাই, তোমার বউরে যদি সামলাইতে না পারো আমার ডাক দিও, আমি নিজে হাতে গলা টিপ্পা মাইরে দিমু। লা 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 যাও, হাত পা কাটবো আবার, যাও ঘুমাইতে যাও, যাও। একটা ব্ল্যাক কপি হলে তো ভালোই হতো। মাথাটা ঝিমঝিম করতেছে। এখন কফি খেলে ঘুম আসবে না। তাও ঠিক। শুয়ে পড়ো। মজা হয়েছে না ভাই? দুনিয়াতে এখনো কিন্তু ভালো মানুষ আছে। তা তো আছেই। দেখেন, আমি কিন্তু আপন কেউ না, তারপরেও মনে করিয়া আপনার কাছে আমার খাবারটা দিয়ে দিচ্ছে আমার আপা। এনি বাবা যে এত ভালো মানুষ, এত বড় মনের মানুষ, কি কি পাবো আমি? এই জন্য তো কয় যে আপন হচ্ছে পর বলো, পর হচ্ছে জঙ্গল। আচ্ছা, ভালো কথা। এই কথাটা কইছে কিনা? কি এক বিপদে ফেলাবে। এটা এটাই যে কেটে কইছে এটা আমি জানি না, তবে যেই কোক না কেন এটা ভালো কথা কই। ভালো কথা কইছে। এটা সত্যি সত্যি অন্তরের কথা। আর একটা কথা কই, কি রাখবেন? কর না। আপনি আমার দিল্লি ভাই হবেন। বুঝি নেই আপনি নিপাপারে বিয়ে করেন। ভাই, কি যে কর না আপনি। আমি কোথায় আর নিপা কোথায়? সেও ভালো মানুষ, আপনি ভালো মানুষ, তা সমস্যাটা কোন জায়গা? সব ভালো মানুষ তো আর এক হয় না। কথায় আছে না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ আছে। এই কথাটা কেটা কইছে? আবার একটা বিপদে ফেলালেন। এই কথাটা কেটে সেটাও আমি জানি না। এই কথাটা যে কইছে হে ভালো কয় নাই, হের মাথার সমস্যা। আচ্ছা ঠিক আছে ভাই, তবে আমি যাই তো, হাত মুখ ধুয়ে আসি। যান, হ্যাঁ যান। এগুলোকে আমি নিয়ে যাবো। আর আমি ধুয়ে রাখতেছি। আচ্ছা ঠিক আছে। পেলেছে দেখা মন ক্ষুধা লাগছে খা ভাই। হ্যাঁ, আমার মন কিন্তু জেলায় না,
10টা দেশের ভিতরে এরকম একটা মেয়ে খুঁজে পাওয়া সম্ভব না। কিছু লাগবে চাচ্ছু? না কিছু লাগতে পারো। আরে বেয়াই, আপনি কখন আসছেন? আমি তো আসছি বেন অনেকক্ষণ হয়েছে, আপনি তো আমার খোঁজ খবরই নেন না। না, আমি রুমে ছিলাম তো খেয়াল করি নাই, সরি। এই কারণে তো রুমে চলে আসলাম। ভালো করছে। বেন আপনার একটা কথা বলতে চাই আর কি। বলেন না। না থাক, আপনি এত বড় হন তারপর বলবেন। কি বলেন, আমি ছোট? আই এম অলরেডি 23, আমি অ্যান অ্যাডাল্ট। ও বেন, আপনি আমারে বিয়ে করবেন? চুপ করে আছেন কেন? হ্যাঁ অথবা না কিছু একটা বলেন। না বললেও সমস্যা নাই, কিন্তু আমার ঝুলাই রাখেন না। বেআইন, আপনি আমাদের বিয়ে করবেন? কি বলছস? কোনো কিছু বলি না। মা, আম্মা, কি কি হয়েছে? কি তুলছে জামাই? কি হয়েছে? কি তুলছে? বল বল। আমি তারপরে বিয়ে তো প্লিজে। মায়া, মা, এই তুই কিতা বলছস? মা অনেক সিরিয়াসলি বলে নাই, দুষ্টামি করতেছে। না না খালাম, আমি সিরিয়াসলি বলছি। দুলা ভাই, এখান থেকে কাজী অফিসটা কত দূর? একটা থাপ্পড় দিব। এই জামাই, আমি কি ভুল বলেছি? বিয়ে করতে কাজে লাগবে না? জামাই, গ্রামের বান্দর শহরে আইয়া বিল্ডিং এর উপরে উঠছে, আরে দড়ি গলায় ঝুলাইয়া নামাও। ম্যাম, আপনারা এমন করতেছেন কেন? আমি বিয়ে করতে চাইছি, আপনারা রাজি না থাকলে না বলবেন। কি হয়েছে? হ্যাঁ বুবাই ধরছিল? হ্যাঁ এরে আল্লাহ, এ পানি খান খান। আপনি বুবাই ধরে না? হ্যাঁ এরে আল্লাহ, এটা তো আচ্ছা দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভরসা, এখন আর এই শয়তান মাতার সব দূরে থাকবি। এখন কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে ঘুমান। হ্যাঁ এই বমি ধরা তো ভালো না, একলা ঘুমালি। আমার দাদার কিন্তু বমি ধরে মরে গেছে। আর সমস্যা নাই, আমরা তো দুই ভাই ঘুমাই, সমস্যা নাই, ঘুমান। এখন আর কিচ্ছু হবেন না। আয়তুল কুরসি করে ফু দিছি না? হ্যাঁ আল্লাহর মতো এখন কিচ্ছু হবেন না। মনে হয় না যে আমি ছুটতে পারতেছি না, আমার যাইতে ধরে রাখছে, এরকম না? এরকমই বলে হয়। আমার অবশ্য হয় না কোনোদিন। ঘুমান, আল্লাহ ভরসা। নিপা 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 আন্টি, মা, মা, আন্টি দেখো না, আন্টি কি হয়েছে আপনার? মা, শুনে দেখো না কি হয়েছে আন্টি? আন্টি, ও মা, বিরাই পড়ে গেছুন গা। উডুন 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 উডুন, আমার বলা ধরুন। আঙ্কেল, 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 আন্টি মাথা ঘুরে পড়ে গেছে, একটু আসেন না। মাথা ঘুরে পড়ে গেছে? আপু, ভাইয়া না, মাথা ঘুরে গেল হঠাৎ। হ্যাঁ পড়ে গেছে বাথরুমের সামনে। তাই নাকি? ওই দেখি চলো তো আপু, ভাইয়া একটু আসো না। দেখি। মাথা পড়ে গেছে। রত্না, ও রত্না কি হয়েছে? মাথা কোন দিস? ও মা, জ্বরও তো আছে দেখতেছি।
জ্বর বেশি একটা। ওই তো জ্বর বেশি, এই জন্য হয়তো দুর্বল লাগতেছে, মাথা ঘুরেতেছে, এই জন্য নিপা মানে সকালবেলা এইরকম করে চিৎকার করবি? কমন সেন্স নাই তোর? ঘর পর করে উঠে উঠছি। বাদ দাও, ছোট মানুষ। আসো তো হয়তো আপনাদের আম্মা তুমি টেনশন করো না, একটু শরীর খারাপ তো এই যে মাথা করে হয়ে গেছে। এই না পা আছে না, না পা খাওয়াই দেয়। আব্বা যাও ঘুমো, শুধু যাও। বিয়াই চিন্তা করুন না, যে আমি ওষুধ খাওয়াই দিতেছি। ও রত্না, হাসপাতালে যাবা? না হ্যাঁ, বেশি খারাপ লাগলে বলো, হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ, বিয়াই আপনি চিন্তা করুন না, যে আমি এখনো আছি। হাসপাতালে নেওয়ার লাগলে সবার আগে আপনারা আমি ডাক দিয়াম। আমি অবস্থা দিকটা বুঝুম, আমার একটা অভিজ্ঞতা আছে না। আপনি যান, ওষুধ আমি খাওয়াই দিতেছি, মাথায় পানি টানি সব কিছুর ব্যবস্থা করতেছি আমি। বিয়াই বিয়াই আপনি যাই, আমার বিয়াই না, আপনি যাইনছে ঘুমান। আপনি বড় চিন্তা করুন না, আমি আছি যেন। পুষ্টা খাওয়াই দি, খাওয়াই দি। সারোকে জায়গায় জ্বর মুক্তি। হ্যাঁ, থামলে বুড়া বাইক। এই জ্বরে লিখছিল থারু উদের বাইক। বাবা, খায়রুল, বাবা, একটু শহীদের বাসায় আসতে পারবি? কেন কি হয়েছে বাবা? তুই আমার কও কে মার কি হয়েছে কও? না, ওরকম কিছু না, ভয় পেস না, আসতে পারবি একটু? পারবো তুই কেন বাবা, কি হয়েছে কও আমার কও। বললাম না, তুই আয়, আসলেই বলবো, আয়। আর কও না আমারে। আয়। ও বাবা, আমি আসতেছি। কি হয়েছে ভাই? মারবো না, কি হয়েছে? এত সকালে তো বাবা বলছে না। এই যে আল্লাহ ভরসা কিচ্ছু হয় নাই। মারবো না, কিছু একটা হয়েছে। না এত সকালে বাবা জীবনও বলতে হবে না। আচ্ছা চলেন, আয় চিন্তা করেন না, আল্লাহ ভরসা। আমার বাবা মনে ভালো নাই। কিচ্ছু হয় নাই, আল্লাহ ভরসা। চলেন তাড়াতাড়ি চলেন। রেডি হন। ওই এই যে কাঁদতেছেন কে? দেখো এই যে কুটাহিনী আসতেছে, কিচ্ছু হয় নাই তো কলাম। সকাল হয়ে গিয়েছে আঙ্কেল, আপনি কি বাথরুমে গিয়েছিলেন না যাবেন? আমি একটু যাই, আমার একটু দৌড়িচ্ছে, আপনি একটু পরে যান। কারা? চাচা, আরে ছোট স্যার, এত সকালবেলা? চাচা উপরে সবকিছু ঠিক আছে? ঠিক আছে তো। আমার শরীরটা মনে হয় ভালো না, আপনি কিছু জানেন? আমি তো কিছু জানি না, খারাপ হলে তো জানতাম স্যার। না, আমারে ফোন করছিল, আমি তো যাই দেখি। হ্যাঁ, উপরে চলে দেন স্যার।
কি হয়েছে? কাইরুল এসেছ? বাবা মা মা খুব ওই ঘরে আছে। আমি পড়ে গেছিলাম, এখন কেমন লাগে? এখন ভালো আছি। খাইরুল অতক্ষণে আয়া কান্তাছো তুমি, হ্যাঁ? আরো আগাইতা না? না সীমা, হ্যাঁ কি ভালো লাগে এখন? ও তুমি তুমি একটু থাকো, আমি একটু বাবার সাথে কথা আমি আসছি যেমন। চিন্তা করো না, ও, আমরা তো আছি, আমার বিয়ে আইন আমরা দেখতাম না, তো অত চিন্তা করুন লাগতো না। মা কি শুরু করছো? তোমার কিতা শুরু করলাম? ভুল কিছু কইছি? এই খাইরুল ভুল কিছু কইছি? আমার বিয়ে আইন না, আমি দেখতাম না? আমি আমি আসি, আমি যাবো না। বাবা আর কি করবা? আর কি কয় কি করবেন মানে? সরাসরি হাসপাতাল কোনো বাবা ভালো করা যাবে না। স্যার আমার আব্বার একবার এরকম হয়েছিল, ওই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, তারপরে পানি টানি দিছে, একটু নর্মাল হয়েছে, ভাবছেন ভালো হয়ে গেছে। ওই এটা যে স্টক করছিল, ব্রেন স্টক, এটা তার কেউ বোঝা নাই। পরে তো আব্বাই মরে গেল। ভাই ও ভালো করেন না কলাম, এখনই নিয়ে চলেন চলেন স্যার, ভুল করেন না স্যার। ভাই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। কাকিব কি রে কুসুম হয়েছিস তুই? এর তো কিসে? কাকির অবস্থা তো যদি মাথা ঘুরে পড়ে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার, তাই করছি কলাম আর কি। না তুমি এখানে কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ, জোরে জোরে কথা বলতেছো কেন? তুমি কি ডাক্তার? তুমি সব বুঝো? আর এখানে কি জুতা নিয়ে ঢুকছো? আব্বা মানে আমি এই জিনিসটা বুঝতেছি না। সেটা হচ্ছে যে আমার রিপোর্ট তো ভালো আছে, ওষুধ দিচ্ছে, আস্তে আস্তে খালি ঠিক হয়ে যাবে, বয়স হয়েছে, মাথা ঘুরে পড়তে পারে, এটা নর্মাল। এইটা নিয়ে তোমরা কেন সকালবেলা হাউ কাউ শুরু করে দিয়েছো আমি তো বুঝি না। আমার আম্মা আমার কি টেনশন নাই নাকি? সব টেনশন কি মানে বাইরের মানুষের, আর আমাদের ঘরের ব্যাপারে কেন বাইরের মানুষ এসে কথা বলবে? এইসব কি? ও সরলভাবে যেটা মনে করছে, যেটা ওর মনে হয়েছে সেইটাই ও বললো। এখন মানা না মানা সিদ্ধান্ত নেওয়া তো আমাদের ব্যাপার। ও কি তোমারে জোর করছে যে না এইটাই করণ লাগবে? তা তো বলে নাই। তুমি এরকম করে কথা বলতেছো কেন? না ও হাউ কাউ করে কথা কইতেছে, এটা ডিস্টার্ব হচ্ছে। এই জামাই যাওছে, ইয়ে না আমরা তো আছি বিয়াই। আপনিও কি তা পাগল হইছুন? আমরা কি তা মরে গেছি গা? বিয়াই আমরা দেখতাম না? হ্যাঁ ইয়া খাইরুল তুমি নাস্তা করে যাইও। না না খালাম্মা, আমি আসি, মার সাথে কিছুক্ষণ থাকবো। ও আচ্ছা ঠিক আছে, বিয়ে আপনি চিন্তা করুন না, যে আমরা তো আছি, আমার বিয়ে আইন। আমরা চাইতে মাথা বেদনা কি অন্য মানুষের রইব, বাইরে মানুষের রইব? ঘরের মানুষের বেদনা বেশি থাকবো, ঘরের মানুষ অসুস্থ। তাহলে খাইরুল ভাই তো আপনি থাকবেন না, তাহলে আমি যাই। তুমি চিন্তা করো না হোসেন, যেটা ভালো সেই ব্যবস্থাই করা হবে, তোমাকে জানানো হবে। হ্যাঁ, তুমি কষ্ট করে আসছো, দেখি যে সিদ্ধান্ত হয় তোমার জানাই দিবেন। হ্যাঁ জি। তুমি যাবা? আমি চলে যাব। তাহলে ভাই থাকেন, আপনি থাকেন। নাস্তা করে? না আমি ওই যে আর দেরি করে খাই। ও ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আয় আয়, মনে কি যার বস বস বস। আমি দেরি করে খাই তো। এ তুই যে থাকবি তো অফিসে আবার কোনো সমস্যা হবে না? অফিসে যে দেরি করে যাও, সমস্যা হবে না। তোমার শরীরটা কেমন? আমি তো আছি ভালোই, আমার তো সমস্যা নাই। সমস্যা তো তোর মারে নেয়া। দেখি ঘন্টা খানেক দেখি, যদি
একটু ভালোর দিকে যায় তাহলে এক কথা, যে মনে হয় যে নিতে হবে হাসপাতালে, তাহলে যে যাই বলুক না কেন হাসপাতালে নিয়ে যাবো। ওই জন্যই তোরে ফোন করছি। সিদ্ধান্ত একা একা তো নিতে পারতাছি না, বুঝোস না। বল বল বল। বেন, আপনার কিছু কথা বলতে চাই। বলেন। আপনার সাথে তো একটা ব্যবসায়িক প্ল্যান ছিল আমাদের। আমি, আপনি, হোসেন ভাই একটা ভাতের হোটেল দেওয়ার প্ল্যান। আপনার কিছু টাকাও তো আমার কাছে আছে, এর মধ্যে তো আমি চাকরি পেয়ে গেলাম। আমার যে প্ল্যান ছিল যে চাকরির থেকে কিছু টাকা জমাবো, হোসেন ভাইয়ের টাকা আপনার টাকা মিলে একটা বড় সড়ো বাংলা ভাতের হোটেল দেবো। হ্যাঁ, আপনাকে আরো কিছু টাকা লাগবে? না, টাকা লাগবে না আমার। বেন, আপনার কাছে একটা জিনিস একটু চাইবো। বলেন না। এর মধ্যে তো মা অসুস্থ হয়ে গেল, তো আপনার যে টাকাটা আমার কাছে আছে এইটা আমি মার চিকিৎসার পিছনে খরচ করতে চাই। মানে তার চিকিৎসার পিছনে টাকা লাগতেও পারে আর কি। এই টাকাটা আবার আমি সাথে সাথে মানে কিছুদিনের মধ্যে আপনার পরিশোধ করে দেব। সমস্যা হবে? এটা আমাকে আবার জিজ্ঞেস করতে হয়? আপনি সব টাকা নিয়ে যান, আরো কিছু লাগলে আমার কিছু সেভিংস আছে, আমি ওটাও দিয়ে দিই। না, এটাতে হবে মনে হয়। বেন, আপনার টাকা আপনার জিজ্ঞাসা না করে কেমন খরচ করি, আমি সময় মতো আপনার দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি যাই একটু মারা দেখে আসি। থ্যাংক ইউ বে।